গ্রামের সীমানায় দাঁড়িয়ে আছে এক পুরনো ভাঙাচোরা বাড়ি, যা সবাই ঝুপঝাপান বাড়ি নামে ডাকে। বাড়িটা এতটা পুরনো যে ছাদ থেকে লতা পাতা ঝুলছে, দেয়ালে ফাটল আর জানালার কাঁচ ভাঙা। গ্রামের লোকেরা কখনো রাতে সেই বাড়ির কাছে যায় না। গরমের দিনে হাওয়া চললেও সেখানে অদ্ভুত শীতলতা থাকে, আর রাত হলে মনে হয় কেউ চোখে চোখে তোমাকে দেখছে। একদিন রাতের আধারে গ্রামের কৌতূহলী ছেলে রহিম তার বন্ধুর সাথে বাজি ধরল যে সে সেই বাড়িতে ঢুকে আসবে। তারা টর্চ নিয়ে দরজা ধাক্কা দিল। ঘরে প্রবেশ করার মুহূর্তে একটা ঝাপসা হাওয়া যেন তাদেরকে স্বাগত জানালো। ধুলো আর বালি উঠল এবং মাটির গন্ধের সঙ্গে একটা অদ্ভুত নোংরা গন্ধ মিশে গেল। রহিম যখন ধীরে ধীরে ঘরের মধ্যে ঢুকলো, তখন লক্ষ্য করল যে ফার্নিচারগুলো ভাঙা আর দেয়ালের রং চেপে গিয়েছে। হঠাৎ একটি কাঁচের জানালা কেঁপে উঠল আর ফিস ফিস করে শব্দ এলো। চলে যাও, চলে যাও। রহিম ঘাবড়ে গেল, কিন্তু কৌতূহল তাকে থামতে দিল না। সে ধীরে ধীরে ঘরে গিয়ে দেখল একটি কোণে ধুলোতে ভেসে উঠেছে একটা অদ্ভুত ছায়া। ছায়ার চোখ দুটি লাল আলোর মতো জ্বলছে আর তার মুখ অদ্ভুতভাবে বিকৃত। হঠাৎ দরজা নিজে নিজে বন্ধ হয়ে গেল। রহিম চিৎকার করতে চাইল, কিন্তু গলা আটকে গেল। ছায়া ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসলো। সে হাত বাড়ালো, কিন্তু কিছুই স্পর্শ করতে পারল না। মনে হলো ছায়ার স্পর্শই বাতাসের মতো হালকা, কিন্তু মনকে ভয় দিয়ে আটকে রাখছে। রাত যত এগোচ্ছে, বাড়ির ভেতরের বাতি জ্বলছে যেন অদৃশ্য কোনো শক্তি। ছায়া আবার ভেসে উঠল। এবার ছায়ার সঙ্গে অদ্ভুত ফিসফিস শব্দ মিলল, এক ধরনের গান বা আহ্বান যা রহিমের কানে বাজছে। হঠাৎ ধুলো বাতাসে ছড়িয়ে পড়ল, আর রহিম বুঝতে পারল এই বাড়িতে শুধু ধুলো আর ভাঙাচড়া জিনিস নেই, এখানে রয়েছে প্রেতাত্মার স্মৃতি। পরের সকালে গ্রামের লোকেরা বাড়ির কাছে গিয়ে দেখল রহিম দরজার সামনে বসে আছে, চোখে শীতল ভয় আর শরীরে কাঁপন। সে আর কখনো সেই বাড়িতে ঢোকেনি। এরপর থেকে কেউই ঝুপঝাপান বাড়ির দিকে নজর দেয় না। কেউ কেউ বলে, রাতে যদি তুমি খুব খেয়াল করো, তুমি এখনো লাল চোখে ভেসে ওঠা ছায়া আর ফিসফিস শব্দ শুনতে পারো।